একটি দেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব, যা অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। কিন্তু সেই প্রস্তাবই একসময় ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ১৯৫২ সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট খাইম ওয়েজম্যানের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপ্রধানের খোঁজ শুরু করেন তৎকালীন সরকার। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে এমন একজন ব্যক্তিকে চাওয়া হচ্ছিল, যার মর্যাদা ও পরিচিতি ছিল বিশ্বব্যাপী। সেই তালিকার শীর্ষে ছিলেন আইনস্টাইন। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূতের মাধ্যমে চিঠিতে সেই আমন্ত্রণ পৌঁছে দেন বিজ্ঞানীর হাতে। কিন্তু অবাক করা বিষয় হল, আইনস্টাইন প্রস্তাবটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি চিঠিতে লিখেছিলেন, সারা জীবন তিনি বিজ্ঞান ও গবেষণার জগতে কাজ করেছেন। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব কিংবা মানুষের সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করার জন্য যে অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন তা তার নেই। তবে এর পেছনে ছিল আরও একটি কারণ। আইনস্টাইন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক হলেও তিনি ছিলেন উদারপন্থী চিন্তার মানুষ। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখতেন যেখানে আরব ও ইহুদি জনগণ সমান অধিকার নিয়ে সহাবস্থান করবে। উগ্র জাতীয়তাবাদ ও রাজনৈতিক সহিংসতারও কড়া সমালোচক ছিলেন তিনি। মজার বিষয় হল, আইনস্টাইন রাজি হয়ে গেলে সরকারি বিপাকে পড়তে পারত বলে আশঙ্কা করেছিলেন বেন গুরিয়ন। কারণ স্বাধীনচেতা ও স্পষ্টভাষী আইনস্টাইন সরকারের নীতির সমালোচনা করতেও দ্বিধা করতেন না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ নয়, নিজের আদর্শকে বেছে নিয়েছিলেন আইনস্টাইন। আর সেই সিদ্ধান্তই ইতিহাসে তাকে শুধু একজন মহান বিজ্ঞানী নয়, নীতিতে অটল একজন মানুষ হিসেবেও স্মরণীয় করে রেখেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।